নমস্কার, আমার সোল ফ্যামিলি। আমি স্পিরিচুয়াল হিলার হরিপ্রিয়া মিতা দে। আমি প্রথম যে রিডিংটা আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে বৃষ রাশির জন্য। এটা এপ্রিল, মে, জুন এই 3টে মাসের জন্য প্রযোজ্য হবে এবং এই মাসের যে কটা দিন আছে সেটার জন্য। এবং এই রিডিংটা যার কাছে যখন টাইমলেস রিডিং যার কাছে যখন পৌঁছাবে সেটা সে গাইডেন্স হিসাবে সেই সময় থেকে 3 মাসে 3.5 মাসের জন্য এই রিডিংটা কিন্তু তার জন্য কার্যকারী হবে। আগে আমি রেকর্ডিং করতে গিয়েছিলাম, সেটা সময় আমি মাইক নিইনি, তাই আবার কার্ড অলরেডি নিয়ে ফেলেছিলাম, তো সেই কার্ডেই আমি রিডিং করব। তো কার্ড সাফল করে অলরেডি আমি বৃষ রাশির জন্য নিয়েছিলাম। সেই রেকর্ডিংটাকে বাদ দিয়ে আমাকে নতুন করে আবার রেকর্ডিং করতে হচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, প্রথম যে কার্ডটা এসছে সেটা হচ্ছে দ্য ডেভিল কার্ড। দ্বিতীয় কার্ড দ্য ওয়ার্ল্ড কার্ড। তৃতীয় কার্ড হচ্ছে 10 অফ পেন্টিকলস। তো ডেভিল কার্ড প্রথমেই এসছে, এই দুটো কার্ড কিন্তু মেজর আরকানার কার্ড। ডেভিল কার্ড অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভিটি, পিতৃদোষ, যে কোনো নেগেটিভিটি, এটাকে বলতে পারেন আপনি যে সোল পার্জিং, যারা স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত, ডার্ক নাইট অফ দ্য সোল, সেখান থেকে কিন্তু সে যাচ্ছে দ্য ওয়ার্ল্ড কার্ডে। একটা সার্কেল কিন্তু পূরণ হচ্ছে, একটি নতুন বিগিনিং হচ্ছে, একটি সার্কেল শেষ হয়ে নতুন বিগিনিং, এখান থেকে সে কিন্তু এখানে আসছে। ওয়ার্ল্ড কার্ড, তার সবকিছু আছে, জীবনের ক্ল্যারিটি আসছে, স্বচ্ছতা আসছে জীবনে। এখানে একটি বাঘের মুখ, জীবনে তার পাওয়ার আসছে, ইগল, ফোকাস আসছে, জীবনে সৌন্দর্য আসছে, সবকিছু কিন্তু তার জন্য লাইফে আসছে। এবং ধূর্ততা বলবো না, চতুরতা আসছে তার লাইফে। দ্য ওয়ার্ল্ড মানে সবকিছু, এই কার্ডটি সবকিছুকে বলে। এবং আলটিমেট 10 অফ পেন্টিকলস। 10 অফ পেন্টিকলস কি বলে? এখানে একটি বয়স্ক মানুষ আছেন, দুটো হাজব্যান্ড ওয়াইফ, তাদের একটি বাচ্চা, পেট, এবং পেন্টিকাল হচ্ছে মানির কার্ড। সবকিছু আছে, ঘর বাড়ি আছে, টাকা আছে, পরিবার আছে, পেট আছে, বাচ্চা আছে। তো এটা কিন্তু সে ম্যানিফেস্ট করছে, এটা 3 মাসের রিডিং বলা যেতে পারে, কিংবা এটা বলা যেতে পারে যে তার লাইফ আলটিমেট রিডিং। আমরা টু দা পয়েন্ট রিডিং করবো, এর থেকে বেশি এখানে এত ক্ল্যারিটির এর থেকে বলার কিন্তু কিছু নেই। এখানে আমরা একটা হেলথ অরাইকেল থেকে কার্ড নিয়েছি, বলছে মাই বডি ইজ ভেরি রেসপন্সিভ টু অ্যান ইমপ্রুভড স্টোরি। তাহলে কোথাও গিয়ে তোমার বডি কিন্তু তো ইমপ্রুভমেন্ট হচ্ছে, তোমার বডি গ্রোথ করছে, তো বডিকে কিন্তু হেল্প করতে হবে। নাম্বার 58, এখানে হচ্ছে গ্রিন জিনিস খাওয়া, দুধের প্রোডাক্টকে বন্ধ করা লাইফ থেকে, গ্রিন ভেজিটেবল খাওয়া, এগুলো কিন্তু ভালো কাজ করবে। এবং রুট চক্র হিলিং, জার্নি টুয়ার্ডস লাইট ক্লাস শুরু হচ্ছে 8 তারিখ থেকে। আমি যেদিন রেকর্ডিং করছি 7 তারিখে, আগামীকাল থেকে শুরু হচ্ছে। যারা চাও তারা জয়েন করতে পারো পরেও, কারণ প্রথম ক্লাসগুলো খুব ভাইটাল ক্লাস নয়, কিন্তু সবই ভাইটাল। তোমরা রেকর্ডিং পেয়ে যাবে, চাইলে কিন্তু জয়েন করতে পারো। রুট চক্রা হিলিং একদম লাস্টে করাবো আমি। রুট চক্রা হিলিং এর জন্য রুট চক্রা ব্রেসলেট পড়তে পারো, রেড জাসপার পিরামিড ইউজ করতে পারো। রুট চক্র, দেখো এখানে রুটের কথা বলা আছে, একটা ট্রি, রুট চক্রের সমস্যা রয়েছে, 3মুখী রুদ্রাক্ষ কিন্তু পড়তে পারো। এবং মানির একটি কার্ড নেওয়া হয়েছে, যেটা হচ্ছে নাম্বার 35। নলেজ কিন্তু তোমাকে মানি দেবে। তুমি যে জিনিস নিয়ে টাকা ইনকাম করতে চাইছো, সেই জিনিসে কিন্তু তোমাকে স্কিল ডেভেলপ করতে হবে। এখানে বলছে মানি ইজ নট এভরিথিং, বাট মানে হচ্ছে তোমার পারপাসকে, তোমার প্যাশনকে ফলো করতে বলা হচ্ছে, নলেজ গেন করতে বলা হচ্ছে। নলেজ গেন করলেই তুমি কিন্তু মানি ইনকাম করতে পারবে। এখানে কি দিয়েছে, এখানে একটুখানি পড়ে নি। এখানে এই কথাটাই বলা হচ্ছে, আমার বডি রিফ্লেক্ট করছে সেই সব জিনিসগুলো যেগুলো আমি থিঙ্কিং করছি। অর্থাৎ আপনি যেগুলো থিঙ্ক করছেন, আপনি যেগুলো চিন্তা করছেন, আপনার বডিতে কিন্তু সেটাই দেখাচ্ছে। অর্থাৎ আমাদের চিন্তা কিন্তু আমাদের শরীরের ওপর এফেক্ট করে। আপনি যদি আনহ্যাপি থাকেন, তাহলে আপনার শরীরও কিন্তু এফেক্ট করবে, আপনার হজমের প্রবলেম হবে।
সেজন্য আপনি কি থট ক্রিয়েট করছেন, আপনি কি চিন্তা করছেন, সেটা কিন্তু একটু দেখতে হবে। থট যেন আপনার পজিটিভ হয়, তাহলে কিন্তু আপনার বডিও সেই রকমই, বডিতে কিন্তু সেই রকম এফেক্ট দেখা দেবে। ওকে, রুট চক্রাতে প্রবলেম আছে তো, একটু ডিপ্রেশন, ভয়, এগুলো একটু কাজ করছে বৃষ রাশির জন্য। ওকে, বলছি তুমি মাঝে মাঝে চিন্তা, এখানে কার্ডটাই বলা হচ্ছে যে তুমি মাঝে মাঝে চিন্তা করো যে টাকা সবকিছু নয়, কিন্তু জীবনে ফ্রিডমের জন্য, এক্সপিরিয়েন্সের জন্য, সোসাইটিতে বাঁচার জন্য টাকার কিন্তু প্রয়োজন। কিন্তু টাকার প্রয়োজনটাকে মেটাতে গেলে এমন কিছু কাজ করো না যাতে তুমি বোর হও। তুমি নিজের নলেজ, স্কিল বাড়াও, যে জিনিসটা তুমি চাও করতে, তোমার প্যাশনকে ফলো করো। তোমার প্যাশন, তোমার এক্সপিরিয়েন্স কিন্তু তোমাকে মানি নিয়ে আসবে। বলে না, যদি সরস্বতীকে তুমি অ্যাট্রাক্ট করো, সরস্বতী যদি থাকে, লক্ষ্মীও কিন্তু তার সঙ্গে আসে, এটাই কিন্তু বলা হচ্ছে। ওকে, আমি একটি ফাইনাল কার্ড নিচ্ছি, অলরেডি সাফল করা আছে বৃষ রাশির জন্য। একটি ফাইনাল কার্ড নিচ্ছি, আর্কেঞ্জেল রাফায়েল। তোমার জন্য হিলিং ম্যানিফেস্ট হচ্ছে। আর্কেঞ্জেল রাফায়েল হিলিং ম্যানিফেস্ট করছে, তোমার সলিটিউড বাড়বে, রুট চক্রা হিল হবে, হার্ট চক্রা হিল হবে, এবং ওপেন টু অ্যাবেন্ডেন্স। তুমি বলো আমি অ্যাবেন্ডেন্সের জন্য ওপেন, আই অ্যাম মানি ম্যাগনেট। এবং অবশ্যই কিন্তু গ্রিন জিনিস খাওয়া শুরু করো, স্যালাড, গ্রিনারি, গ্রিন জুস, যেমন তোমার হচ্ছে লকি, মানে হচ্ছে ওটাকে বাংলায় কি বলে, লকির জুস, একটু সার্চ করে নিও। লকির জুস বা শশার জুস, করলার জুস, ক্যাপসিকামের জুস, সকালবেলা খালি পেটে গ্রিন জিনিস তোমার জীবনে, কাঁচা গ্রিন জিনিস তোমার জীবনে ইনক্লুড করো। গ্রিন জিনিস কিন্তু তোমার জন্য খুব ভালো, এবং তোমার জীবনে হিলিং ম্যানিফেস্ট হচ্ছে। হিলিং ম্যানিফেস্ট হচ্ছে বলেই কিন্তু তুমি এখান থেকে এখানে তোমার সাইকেল পূরণ করে তুমি এই পূর্ণ অ্যাবেন্ডেন্সে যাচ্ছ। এই কার্ডটা কিন্তু পূর্ণ অ্যাবেন্ডেন্সকে বোঝায়। লাভ, বাচ্চা, হ্যাপিনেস, বাড়ি, গুরুজনের আশীর্বাদ, সবকিছু, মানে পূর্ণ হ্যাপিনেসকে তুমি ক্লেম করছো। তো সেটার জন্য কিন্তু হিলিং তোমার ম্যানিফেস্ট হচ্ছে। ওকে, গ্রিন রুটাইল বা গ্রিন খুব যদি কম দামের পরও গ্রিন অ্যামেনচুরিন অথবা গ্রিন রুটাইল খুব ভালো, কিন্তু এই বৃষ রাশির জন্য কাজ করবে। ধন্যবাদ। রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার খুব ভালো লাগে, আমি পড়ি এবং দেখি এবং আমাকে ইন্সপায়ার করে। কমেন্ট করো, লাইক করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই চ্যানেলের কোনো মনিটাইজেশন নেই, কেবলমাত্র সেবার জন্য, আরো লোকের কাছে এটা পৌঁছাক। এবং অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ধন্যবাদ।